কি তুই কি আমার ভয় পাস? আমার দিকে দাঁড়ায় গেলি কেন? আই দিবেন না তোর যে রাইট বলে এতরি ফোন দিলাম একটা ফোন তুলি না কি? তোর ফোন আমি ধরুন কেন? তুই আগাম করবি আর তোর আগামের লেগে প্রতিবার আমি মাইর খামু? মায়ের খেতে খেতে আমার শরীরের চামড়া ছিঁড়ে গেছে, যে নাপ দিয়ে অনেক ব্যথা লাগে। তোর লাগে মেন নাই, রাস্তা ভাব যা। আরে দি করে তুমি বেশি ব্যথা পেয়েছো? আরে একটু বেশি ব্যাখ্যা দিয়েছো ফোন। আমি সেটা বুঝি নাই, জুতাতে মনে তার ফিরেছি। যাই হোক, ভুলে গেছে রে, বেশি বেশি করে ফেলছি। আচ্ছা যা, এরপর থেকে তোর নাম আর কমু না। এরপর থেকে যদি কোনো আকামও করি অন্য মানুষের নাম কমু। আচ্ছা তুই আমার একটা কথা বল, তুই আমার বেস্ট ফ্রেন্ড না? এখন আমি যদি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে কোনো ঝগড়াঝাটি না করি তো কার লগে করবো? আমি আমার বেস্ট ফ্রেন্ডের লগে ঝগড়া করবো, হ্যাঁ আমার লগে রাগ করে থাকবো, আবার সেই আমার লগে হাইট দেখাবো সরি, কারণ তুই আমার বেস্ট ফ্রেন্ড। আর যদি কোনো আকাম করি সেখানে যে তোর নাম করি, তোর মাইন্ডে বাইন্দা তো ইচ্ছা মতো পিড়াইবো, এবার তুই আমার মতো রাগ করে থাকবি, হ্যাঁ আবার সরি কবি, কারণ কি জানিস বেস্ট ফ্রেন্ড। শোন, এই পৃথিবীতে বেস্ট ফ্রেন্ড হচ্ছে সবচাইতে আপন। কেমনে কর? কারণ আমাদের জীবনে এমন এমন কিছু কথা থাকে যেগুলো আমরা কারোর কাছে শেয়ার করতে পারি না, এমনকি বাপ মার কাছেও শেয়ার করা যায় না, কিন্তু বেস্ট ফ্রেন্ডের কাছে শেয়ার করা যায় এবং নিঃস্বার্থভাবে শেয়ার করা যায়, কোনো দ্বিধা ছাড়া। এখন তুই চিন্তা করে দেখ, যেখানে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় রাখছি সেখানে আমার লাগে একটু একটু মাইর খেতে পারবি না তুই? না, বেস্ট ফ্রেন্ডের যদি এরকম মাইর খাওয়া লাগে, এরকম বেস্ট ফ্রেন্ড আমার